কই যাস? দাঁড়া, ওই যে দেখ আমার দুই ভাই আর আমার মা আসতেছে, আজকে তোর খবর করেই ছাড়বো। কি রে মা, কি হচ্ছে? আবার তোর সাথে ঝামেলা? মা, তোমার আমি বলছি না এই শয়তানের বাচ্চার কাছে আমার বোন ভালো থাকবে না। বললাম না তোমাকে আমি। বোন বল, আবার কি ঝামেলা হয়েছে তোর সাথে বল। মা সাজ্জাদ, যা করবি তাড়াতাড়ি কর, এই সব ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। কি আর বলবো মা, ভাইয়া তোমাদের তো আমি সবই বলেছি ফোনে, আর কি বলবো, আর কি শুনতে চাও? শোনো ভাইয়া, আমি আর ওর সংসার করবো, ওর সাথে আমি থাকবো না, কারণ ওর শুধু অভাব আর অভাব, আমি আর অভাব সহ্য করতে পারতেছি না ভাইয়া। শোনো ভাইয়া, তোমরা যদি আমাকে এখানে রাখতে চাও তাহলে তোমরা আর এখানে জীবিত রাখতে পারবে না আমাকে, আমার মরা মুখটা দেখবা তোমরা। বোন কি বললি তুই? তুই মরে যাবে মানে? আমরা দুই ভাই বেঁচে থাকতে তুই মারা যাবি না? আজকে ওর একটা উপযুক্ত বিচার কইরা আমরা এখান থেকে যাব, দরকার হলে ওর গায়ের চামড়া তুলবো, তারপরও ওরে একটা শিক্ষা দিব। তুই ঠিক বলছিস, বোন তুই রেডি হ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি চলে যাব। আমি কেন এখানে থাকবো যেখানে আমি ভালো থাকি না? আমার কোনো শখ আহ্লাদ নাই, আমার কোনো স্বপ্ন নেই, আমার ভালো থাকা নাই, আমি কেন থাকবো এখানে? ভাইয়া তোমরা না বলছিলে আমি এখানে খুব সুখে থাকবো? কই ভাইয়া আমার সুখ? কোথায় আমার ভালো থাকা? ভাইয়া তোমরা জানো আজকে ঘরে ডাল থাকলে কালকে ঘরে তেল নাই, কালকে ঘরে তেল থাকলে পরশু ঘরে চাল নাই। ও ভাইয়া, একবেলা যদি ভালো মন্দ খাই আর একবেলা ভালো মন্দ খাওয়ার প্রতিশোধ থাকে না ভাইয়া। ভাইয়া আমার যদি খুব ইচ্ছা জাগে আমি দোকানে গিয়ে কিছু কিনে খাবো, আমার কাছে 10টা টাকাও থাকে না। আমার যদি খুব শখ জাগে আমি একটু মার্কেটে যাব, নিজের পছন্দ নিজের জামা কাপড় কিনবো, সেই শখটাও হয় না ভাইয়া। ভাই এ তোমরা কার সাথে আমাকে বিয়ে দিয়েছো যে আমার কোনো শখ পূরণ করতে পারে না, আমার আহ্লাদ পূরণ করতে পারে না, আমার চাহিদা মেটাতে পারে না? কার সাথে বিয়ে দিয়েছো ভাইয়া? আমি যদি আমার শখের কথা, আমার আহ্লাদের কথা, আমার চাহিদার কথা ওকে বলতে যাই, আমাকে কি করে জানো তোমরা? আমার গায়ে হাত তোলে ভাইয়া, আমাকে মারধর করে, দিনের পর দিন আমি কত অত্যাচার সহ্য করতেছি তোমাদেরকে আমি বলিনি। আমি আজকে বাধ্য হয়েছি তোমাদেরকে বলতে। মা গো, তুমি আমাকে বাঁচাও মা, এই সংসারে থাকলে আমি ভালো থাকবো না মা, আমি মরে যাব, আমি মরে যাব মা, তুমি আমাকে বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। এই কাপুরুষ, এই নেমো খারাপ, এই অকর্মার সাথে থাকলে আমি মরে যাব, আমি মরে যাব। চুপ কর বোন, চুপ কর, আমাদের আর সহ্য হচ্ছে না, কান্না করিস না তুই। আমরা আসছি তো, আজকে এটার একটা বিয়ে করবই আমরা। আমার মন চাচ্ছে এই শয়তানটাকে টুকরো টুকরো করে এই পুকুরের মধ্যে বাসাই দেয়, কিন্তু আমি তা করবো না। মা তুমি দাঁড়িয়ে আছো কেন? বোন চল। দাঁড়া বাবা, দাঁড়া। এক পক্ষে শুধু বিচার করা যাবে না, আগে জামার মুখে শুনি দেখি জামাই বাবাজি কি বলে। জামাই বাবাজি তুমি বলো তো। কি বলবে মা? জামাই তোমার জামাই কি বলবে? হ্যাঁ, তোমার মেয়ে কি যা বলছো তুমি বিশ্বাস করতে পারতেছো না? হ্যাঁ, তোমার মেয়ে কি তোমাকে মিথ্যা বলবে? মিথ্যা বলে নাই মা, সব কিছু সত্য বলছে। এই বল বল, তুই কি বলবি বল। এই, তোকে চুপ করতে বলছি না, তোরা দুই ভাই চুপ করে থাক। আবার জামাই বাবাজির মুখে শুনি। জামাই বাবাজি বলো তো কি হয়েছে? মা কি আর বলবো আমি, বলেন। যা বলার আপনার দুই ছেলে আর আপনার মেয়ে তো বলেই দিয়েছে, আমার আর বলার কি আছে? আপনার মেয়ে আপনাদের কাছে অভিযোগ করেছে আমি তাকে সব সময় মারধর করি, আমি তাকে শান্তিতে থাকতে দেই না। এটা কোনো কথা হতে পারে? একজন স্বামী তার স্ত্রীকে সব সময় মারধর করে, তাকে শান্তিতে থাকতে দেয় না। আপনার মেয়ে আপনাদের কাছে অভিযোগ করেছে আমি তার কোনো চাহিদা পূরণ করতে পারি না। মাগো, আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো ওর কোনো চাওয়া আছে যেটা আমি অপূরণ রাখছি? ওর শরীরের এই পোশাকটা দেখেন, ওর এই শরীরের গঠনটা দেখেন, এটা দেখে কি আপনাদের মনে হয় খুব অসুখে আছে, ওই ভালো নাই? আপনার মেয়ে অভিযোগ করেছে তার শখ হলে নাকি সে 10টা টাকা দিয়ে কোনো কিছু খেতে পারে না। মা, বাংলাদেশে কি এখন এত অভাবী লোক আছে যে কেউ চাইলেই 10 টাকা খরচ করতে পারে না? মা, এই সংসারে শুধু আমরা দুইজন মানুষ, আমার না আছে বাবা, না আছে মা, না আছে ভাই বোন, আত্মীয় স্বজন, এত কিছু আমার,
এত সয় সম্পত্তি আমার, তারপরও আপনার মেয়ে আপনাদের কাছে অভিযোগ দিচ্ছে সে ভালো নেই, তার অভাবের শেষ নেই। মা, কেউ যদি ইচ্ছা করে, কেউ যদি শখ করে অভাবী হয়, তার অভাবটা আপনি কীভাবে পূরণ করবেন বলেন? বাংলায় একটা প্রবাদ আছে, ঘুমান্ত মানুষকে জাগানো যায়, কিন্তু কোনো মানুষ যদি জেগে থেকে ঘুমায় তাকে কখনো জেগে তোলা যায় না। আপনার মেয়ের বেলা হচ্ছে সেই দশা, তার কোনো অভাব নেই কিন্তু শখ করেই সে অভাবী। মা জানেন, এই কয়েকদিন আগে আপনার মেয়ে 1,20,000 টাকা দিয়ে স্বর্ণকারের ঘরে গিয়েছে সোনার জিনিস বানানোর জন্য। একজন অভাবী মানুষ কিভাবে এত টাকা দিয়ে সোনার জিনিস বানায়? কয়েকদিন আগে আপনার মেয়ে দামি একটা ফোন কিনে নিল। 10 টাকা যে খরচ করতে পারে না সে দামি ফোন কিনে কিভাবে? গতকালকেই আপনার মেয়ে কতগুলো টাকার মার্কেট করে আসলো। তারপরেও যদি সে বলে সে অভাবে আছে, আমার কি করার আছে বলেন? আমি কি করব? কি করা উচিত আমার? এই যে ভাইজান, আপনারাই বলেন না, আমিও তো মানুষ, আমার কি করা উচিত? এই চুপ কর। ইমোশনাল ডায়লগ মারবি আর আমার মা ফইটা যাইব, সব ক্ষমা করে দিব, এটা কি করে ভাবলি? হ্যাঁ, তোরে ভালো করে আমার সিনা আছে, তুই আমার বোনের সকালাত পূরণ করস, স্বর্ণ কিনে দেস, শপিং করে দেস, এসব নাটক করবি না। আমার বোন কখনো মিথ্যা বলতে পারে না। এই তুই কেমন পুরুষ রে, যে বইয়ের চাহিদা পূরণ করতে পারিস না? যদি বইয়ের চাহিদা মতো পূরণ নাই করতে পারিস তাহলে বিয়ে করলি কেন? তুই তো পুরুষ না, পুরুষ নামের কলঙ্ক, তুই একটা কাপুরুষ। এই দেখ, আমাদেরকে দেখ, আমরাও তো বিয়ে করছি, আমাদের তো ঘরে বউ আছে, বাচ্চাও আছে। কই, আমাদের বউ তো কখনো আমাদেরকে বলে নাই যে তারা অসুখে আছে। তারা তো কখনো বাপের বাড়িতে কল দিয়ে বলে নাই যে আমার জামাইয়ের বাড়িতে আমি ভালো নেই, আমি অশান্তিতে আছি। তাহলে তোর কেন এত সমস্যা? আমার বোনকে কেন তুই এত অসুখে রাখছিস বল? হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই বলেছেন, আমি একটা অকর্মা, আমার দ্বারা কিচ্ছু হবে না। তবে ভাইজান, খান তো বাপের হোটেলে, বাপ তো মারা যাওয়ার আগে কোটি টাকার প্রপার্টি রেখে গেছে, হাত দিয়ে বাজারটাও করেন না, বাজার করার জন্য বাড়িতে কাজের লোক আছে। এই যে আমার মতো মানুষ হন, খেটে খেয়ে দেখেন, মাঠে কাজ করে দেখেন, জীবন কত কঠিন। আমার গেঞ্জিটা একবার নাকের কাছে নিয়ে দেখেন না, কত বিশ্রী গন্ধ। শখ করে কিন্তু কখনো একটা নিজের জন্য পোশাক কিনি না। এই যে একটা লুঙ্গি, একটা গামছা আর একটা গেঞ্জি, কতদিন থেকে যে চলতেছে আমার, এটা আমি জানি আর আমার আল্লাহ জানি। আমার এই পোশাকগুলো আপনার বোন শখ করে কোনোদিন কেচে দেয় না, আমার কাপড় আমার নিজেকে কাচতে হয়। আর কি যেন বললেন, আপনার বউ কখনো আপনার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে সব বলে না। আরে আপনার বউরা তো রাজরানী হয়ে বাড়িতে থাকে, তারা বলবে কি করে? শোনেন ভাইজান, নিজের জন্য কখনো চিন্তা করি না, নিজের ভালো থাকাটাকে কখনো আমি দেখি না। সব সময় আপনার বোনকে ভালো রাখার চেষ্টা করি, সব সময় আপনার বোনের চাহিদা মেটানোর চেষ্টা করি। তারপরেও যদি আমাকে অপরাধী বানায়, তারপরেও যদি আমাকে নিকর্মা বলে, অকর্মা বলে, আমার দ্বারা কিচ্ছু হবে না এইসব বলে, আমি কি করব বলেন? আর আপনার বোন কি বলল? আমি আপনার বোনের গায়ে হাত তুলি। আরে আপনার বোনের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই আমার, তার গায়ে হাত তুলবো আমি? কথায় কথায় আমাকে হুমকি দেয়, আমাকে ডিভোর্স দে, আমার কাবিনের 10 লক্ষ টাকা আমাকে বুঝাই দে, আমি তোর মুখে লাথি দিয়ে চলে যাব। ও ভাইজান, মা, আপনার আমার জানটা আমারে ভিক্ষা দেন। সত্যি আপনার মেয়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পারতেছি না আপনার মেয়ের এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে। সারাদিন মাঠে ঘাটে রোদে পুড়ে কাজ করে বাড়িতে এসে একটা সময় ভালো করে আমার সঙ্গে কথা বলে না, নিজের খাবারটাও পাতিল থেকে আমাকে বেড়ে খেতে হয়, সুতি প্লেটটা আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হয়। আমি কি মানুষ? চুপ করো, একদম মিথ্যা কথা বলবা না। শাক দিয়ে এখন মাছ ঢাকার চেষ্টা করতেছো, ইমোশন ডায়লগ দিয়ে আমার মা ভাইদেরকে গলানোর চেষ্টা করতেছো। তুমি যে কেমন
তোমার আসল রূপটা আমার ভাই আর আমার মা বুঝতেই পেরেছে। মা, মা, তোমরা ওর কথা বিশ্বাস করিও না, চলো আমরা চলে যাই। চুপ কর। চলে যাই মানে? কি বলিস তুই? তুই কি ভাবছিস এতক্ষণ? হ্যাঁ, আমরা এখানে তোকে নিয়ে যাওয়ার জন্য আসছি? না না, তোকে নেওয়ার জন্য আসি নাই। মানে কি বলছো তোমরা এসব? কি বলছি শুন বোন, তোরও তো আমরা ভালো করে জানি, চিনি। ছোটবেলা থেকে তোকে আমরা মানুষ করেছি, তোর আচরণ কেমন হতে পারে সেটা আমরা ভালো করে জানি। ভাগ্যগুণে এরকম একটা ছেলে পাইছস। হ্যাঁ, তুই প্রতিনিয়ত কল দিয়ে শুধু তোর অশান্তি, তোর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা, তোর কোনো চাহিদা, কোনো কিছু সে পূরণ করতে পারে না। তুই যেগুলা বলিস আমরা বিশ্বাস করি না। আমাদের কথা শুনে হয়তো বুঝতে মনে করছস কি তোর সাপোর্ট নিয়ে কথা বলতেছি। না, এই এলাকায় আসতে আসতে অনেক মানুষ আমাদেরকে বলেছে যে ভাই, আপনাদের বোন আমাদের এলাকার রিপনের কাছে বিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের বোনের আচরণ তো ভালো না। আমরা তাদের কথা সহ্য করছি, কিছুই উত্তর দিতে পারি নাই। কিন্তু আজকে তো আমি সামনাসামনি দেখলাম, সবাই শুনলাম যে তুই কি ব্যবহার করিস। এই, তোকে সবসময় মারেও না, সবসময় তোকে অত্যাচার করে। কই, আমি তো তোর শরীরের মধ্যে কোনো চিহ্ন দেখলাম না। গতকালকে এতটাই মারছে তোরে, তোর শরীরে কোনো দাগ পড়লো না। শুন বোন, একটা কথা মাথায় রাখিস, গরিব বলে কাউকে কখনো অবহেলা করতে নেই। পৃথিবীতে সবাই কিন্তু টাকা নিয়ে জন্মগ্রহণ করে না। হয়তো তুই ছোটবেলা থেকে মানুষ হয়েছিস, আমাদের বাড়িতে কখনো অভাব চোখে দেখিস নাই, এই জন্য তোর কাছে এমন মনে হচ্ছে। বোন, তোকে যার কাছে বিয়ে দিয়েছি আসলে ছেলেটা অনেক ভালো। হয়তো তুই এই অভাব অনটন দেখা তোর কাছে এমন মনে হইতেছে। রিপন, আসলে ভাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমরা যে ব্যবহার করছি একদম ঠিক করি নাই। কিন্তু আমরা এইভাবে কথা না বললে আমরা আজকে জানতে পারতাম না যে তোমার সাথে প্রতিনিয়ত আমার বোন কি আচরণ করে। মা, শুনলে তো আজকে সব কিছু। শোন, তোকে আমরা বলি, তুই যদি আজ থেকে ওর সাথে ভালো ব্যবহার দিয়ে সুন্দরভাবে থাকতে পারিস তাহলে থাকবি, আর না হলে তোর দুই চোখ যেদিকে যাবে তুই সেখানে চলে যাবি। কিন্তু ভুল করেও আমাদের বাড়িতে আসবি না। শেষবারের মতো তোরা বলে গেলাম। মা, চলো, আর এইখানে একটা মুহূর্ত থাকবো না। রিপন ভাই, আমরা গেলাম, থাকো তোমরা। মা, চলো। দাঁড়া, আমি একটা কথা বলেই চলে যাই। শোন, শেষবারের মতো একটা কথা বলি, নেক্সট টাইমে যদি শুনিস যে রিপনের সঙ্গে এরকম আচরণ করছিস, তাহলে মনে করবো আমাদের মন মারা গেছে। চল সাজ্জাদ, মা চলো। ভাইয়া, মা।